নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কিন্তু খুব একটা দুঃখ হওয়ার মতো একটা ভিডিও। কারণ সকালে আমি রোজ পাখিকে খাবার দিতে আসি, আর পাখি খাবার দিতে এসে কিন্তু আমি যা দেখলাম যে একটা ফিমেল পাখি মারা গেছে। আর সেই হাইটে কিন্তু 4টে বাচ্চা ছিল। এবার এবার তার মা মারা গেছে। এবার তার যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি বেশি বড় হয়নি, কিন্তু বড় হয়েছে, কিন্তু অতটা বড় হয়নি, এখনো কিন্তু খাওয়া শেখেনি। আর সেই পাখিগুলোকে মানুষ করে বড় করাটাই হচ্ছে সবথেকে একটা বড় সমস্যা। মেল পাখি কিন্তু বড় পাখিদেরকে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু বেশি খাওয়ায় না, বেশি মা খাইয়ে বড় করে তোলে। কিন্তু আমি খুব একটা চিন্তার মধ্যে আছি যে এই বাচ্চাগুলোকে কী করবো আমি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই চ্যানেলে প্রথমবার হলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন হয়েছে। তাই দেখতে চলো। এই সেই আমার 10 নম্বর খোপ। আর এই খোপের মধ্যে কিন্তু এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম 4খানা বাচ্চা ছিল, এখন 2খানা আছে। আর 2খানা বাচ্চা কি হলো? এটা কিন্তু ছেলে পাখি, আর মেয়ে পাখিটা কিন্তু মারা গেছে এদের মা। তার জন্য বাবা কিন্তু বাচ্চাদেরকে বেশি খাওয়ায় না। এটা কিন্তু খুব বড় সমস্যা। মা থাকলে বা ফিমেল পাখি থাকলে মেল যদি উড়ে যায় বা মারা যায়, কোনো চিন্তা হবে না, বাচ্চাদেরকে খাইয়ে ঠিক বড় করে তুলবে। কিন্তু ফিমেল পাখি যদি মারা যায় না, খুবই সমস্যা হয়। আমাকে দেখতে হবে যে বাবা কি তার ছেলে মেয়েদেরকে কি খাওয়ায়। আর 2খানা বাচ্চা কি হলো? আর 2খানা বাচ্চার মধ্যে আমি অন্য হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি, কারণ আমার 8 নম্বর খোপে একটা হাঁড়িতে একটা বাচ্চা দিয়েছি। আর এখানে আমার 3 নম্বর হাঁড়িতে বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলোর সঙ্গে এই খোপের বাচ্চা আমি এই হাঁড়িতে দিয়েছি। এটা কিন্তু বাচ্চা মানুষ করে বড় করে দেবে, সেই জন্যই দিয়েছি। আর বাচ্চা এইভাবে দেওয়ার সময় দেখতে হবে যেন বাচ্চাগুলোর বয়স যেন এক হয়, সাইজ যেন এক হয়, নাহলে কিন্তু বুঝতে পেরে যাবে যে এটা আমার বাচ্চা নয়। বুঝতে পারলে? এতে কিন্তু অনেকটা সুবিধা হয় যে এর ডিম ওকে চালান করা, এর বাচ্চা ওকে চালান করলে কি হয়, খুব সহজে কিন্তু সব বাচ্চাগুলি মানুষ হয়ে যায়। আর আমি ভিডিও শেষের দিকে দেখাবো যে ফিমেল পাখিটা মারা গেছে। আর পাখিটা কেন মারা গেছে এখন আমি বলে দিচ্ছি। এখন কিন্তু প্রচুর গরম, এই গরমের জন্য কিন্তু আমার এই বদ্ধ ঘর, আর উপরে ছাদ আছে, গরম হাওয়া নামে। এই গরম হাওয়াটা নামার জন্য কালকে আবহাওয়াটা অনেকটাই গরম ছিল ঘরে। আমার তাও পলিথিন পাকা চলে এখানে, আর ওপরে একটা সিলিং পাখা আছে, সিলিং পাখাটাও চলে। কিন্তু রাত্রির দিকে তো পাখা দেওয়া যায় না। আমি বিকালবেলা দেখেছিলাম যে পাখিটা ভালো ছিল, আর রাত্রিবেলা আমি দেখেছিলাম যে আমি যখন খাবার বার করতে আসি 10টার সময় করে, সেই সময় কিন্তু পাখিটা ভালোই ছিল, একটু হাঁপাচ্ছিল গরমের জন্য। আমি বুঝতে পারিনি যে এইভাবে সকালবেলা পাখিটা মারা যাবে। সেই জন্য কিন্তু সবসময় পাখিদেরকে ঠিকঠাক খাবার জল দিতে হবে। আমি যেমন আজকে দুবেলা দিয়েছি ভাত, পাখির শরীরকে ঠান্ডা রাখার জন্য কিন্তু আমি ভাত দিয়েছি। আর আমার চলছে একটা পাখা চলছে এখানে, অনেকটা ঘরটা ঠান্ডা ঠান্ডা আছে। এখন কিন্তু এরকম একটু ঠান্ডা রাখতে হবে, নাহলে সব পাখিগুলো অসুস্থ হয়ে যাবে আর মারা যেতে পারে। আর শখের পাখি যদি মারা যায় না, খুবই মনটা খারাপ লাগে, আমারও মনটা খারাপ। আর এই পাখিটার জন্য কিন্তু আমাকে একটা ফিমেল পাখি আনতে হবে, সেই ভিডিওটা আসবে পরে, দেখে নিও। আর আমি 9 নম্বর খোপ আর আমার 1 নম্বর খোপ রেজাল্ট পাচ্ছি না, সেই জন্য আমি ফিমেল পাখিগুলোকে চেঞ্জ করব। মানে আমি 1 নম্বর খোপ থেকে 2খানা পাখি মেল ফিমেল 2খানাই
নিয়ে নেবো, আর এখান থেকে আমি ফিমেল পাখিটা নিয়ে নেবো, নিয়ে আমি সেল করে দেবো। সেল করে দিয়ে আমি দুখানা ফিমেল পাখি নিয়ে আসবো নতুন করে, কারণ এই ফিমেল পাখিগুলো কিন্তু ডিম পাচ্ছে না বা হাঁড়িতে ঢুকছে না, সমস্যা আছে একটা কিছু। আমি কিন্তু এনেছিলাম, সেই ভিডিওটাও দেওয়া আছে, সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো যে আমি অন্য পাখি দিয়ে এই পাখিগুলো নিয়ে এলাম, কিন্তু এই পাখিগুলো নিয়ে এসে আমার কোনো লাভই হয় না, এটা আমার লোকসানই হয়েছে বলতে পারো। আর কিন্তু মেল পাখিটা কিন্তু আমার ঘরে ফুল অ্যাডাল্ট পাখি, আর ফিমেল পাখি কিন্তু ঠিকঠাক হলেই ডিম বাচ্চা হবে, সেই জন্য আমি নতুন করে আবার পাখি নিয়ে আসবো। তাহলে এবারে দেখে নাও যে আমার কোন পাখিটা মারা গেছে আর কীভাবে মারা গেল। এই পাখিটাই সকালবেলা মারা গেছে। এমনি কোনো সমস্যা নেই, যে পথের সমস্যা ছিল সেরকম কিছুই না, নর্মাল। কালকে সন্ধ্যাবেলা আমি খাবার বার করার সময় দেখলাম যে এই পাখিটা ভালো ছিল, একটু হাঁপাচ্ছিল। এবার কেন হাঁপাচ্ছিল, আমার তো বন্ধ হয়, আর এই বন্ধ হয় কিন্তু অনেকটাই গরম হয়, সেই জন্য এই পাখিটা গরমের জন্য কিন্তু মারা গেছে, শ্বাসকষ্ট করেছে। কিন্তু মন খারাপ করে কিছু করার নেই, যা হয়েছে